আর আমি সুপ্রীতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে বৃশ্চিক রাশি বা লগ্নের 2024 সাল কেমন যাবে, বিশেষ করে আপনাদের ভাগ্য, আপনাদের স্বাস্থ্য, আপনাদের পরিবার, আপনাদের অর্থের ভাগ্য, আপনাদের চাকরি, আপনাদের হেলথ বা স্বাস্থ্য, সার্বিকভাবে কিন্তু আলোচনা করার চেষ্টা করব। আশা করবো আপনাদের ভালো লাগবে। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন বৃশ্চিক রাশি বা লগ্নে টোটাল 2024 সাল কিন্তু সার্বিক অর্থে কেমন যাবে সেই নিয়ে আলোচনা করার আগে আগে বলে রাখি, বৃশ্চিক রাশি যেহেতু অষ্টম ভাব, তাই আপনাদের জীবনে সদা পরিবর্তন ঘটে, ট্রান্সফরমেশন ঘটে। এই ভালো তো এই খারাপ। তো আপনাদের জীবনে এত ঘাত প্রতিঘাত, এত প্রতিকূলতা, এত প্রবলেম ক্রিয়েট করে যে আপনাদের মনে হয় যে আমাদের ভাগ্য কখনোই ভালো হতে পারে না। কিন্তু তার সত্ত্বেও অষ্টম ভাব হওয়ার জন্য আপনাদের মধ্যে একটা স্পিরিচুয়াল ব্যাপার রয়েছে। ঈশ্বরের থেকে আপনাদের জীবনে হেল্প আসে, আপনাদের জীবনে সদা পরিবর্তন হয়ে যায়। আপনাদের জীবনে কোনো কাজ কখনো সহজে হয় না, অনেক পরিশ্রম করে, অনেক লড়াই করি, তবেই কিন্তু যে কোনো কাজে সাফল্য কিন্তু আসে। এটা কিন্তু মনে রাখতে হবে। তো যাই হোক, টোটাল 2024 সালের কথা বলতে গেলে অনেকগুলো কথা আপনাদের বলতে হবে। এই টোটাল 2024 সালে আপনাদের বৃহস্পতিদেব যেহেতু প্রথম ষষ্ঠ ভাবে থাকবে, প্রথম 4টে মাস, পয়লা মে পর্যন্ত, পরবর্তী 5টা মাস কিন্তু আপনাদের সপ্তম ভাবে থাকবে। এই ষষ্ঠ ভাবে থেকে কিন্তু আপনাদের অনেক দিক থেকে কিন্তু হেল্প করবে। ষষ্ঠ ভাবে কিন্তু এখানে অবস্থান করে এই বৃহস্পতিদেব আপনাকে কিন্তু চাকরি প্রাপ্তির দিক থেকে অনেকটা হেল্প করে দেবে। যদি খুব ভালোভাবে দেখেন, চাকরির দিক থেকে কিন্তু অনেক আপনাদের একটা শুভ প্রভাব দেওয়ার চেষ্টা করবে। কেন দেবে? কেননা বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে ষষ্ঠভাবে বৃহস্পতি অবস্থান করে তার পঞ্চম দৃষ্টি দশমে পড়া মানেই ষষ্ঠের সঙ্গে দশমের কানেকশন, তার নবম দৃষ্টি দ্বিতীয় কানেকশন এবং তার সপ্তম দৃষ্টি আপনার দ্বাদশভাবে কানেকশন। তাহলে বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম আপনার জীবনে কিন্তু সেকেন্ড হাউসের উপর, সেকেন্ড হাউস, ষষ্ঠ ভাব, মানে দ্বিতীয় ভাব, ষষ্ঠ ভাব, দ্বাদশ ভাব এবং আপনার দশম ভাব, তাহলে দ্বিতীয়, ষষ্ঠ, দশম এবং দ্বাদশ, এতগুলো ভাবকে জুড়ে দিচ্ছে। বুঝতে পারছেন? তাহলে তাহলে আপনার চাকরি প্রাপ্তি, অর্থ প্রাপ্তি, মুখের ভাষা প্রয়োগ করে অনেক কাজে আপনি সফল কিন্তু হবেন। এই কথা মনে রাখতে হবে। আপনার জীবনে অনেক না হওয়া কাজ, দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো কাজ, বৃহস্পতিদেব কিন্তু জেনারেলভাবে আপনাকে অনেকটা টেনে বার করে আনবে। অন্যদিক থেকে সপ্তম ভাবে কিন্তু পয়লা মের পরবর্তী 5 মাস সময় যখনই আপনার অবস্থান করবে, যেহেতু সে পঞ্চমপতি এবং আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি যেহেতু দ্বিতীয়পতি, এই পঞ্চমপতি এবং দ্বিতীয়পতি হয়ে আপনার সপ্তমে থাকা মানে ব্যবসায় উন্নতি করবে, আপনার কোনো প্রেম বিবাহ যোগ তৈরি করবেন, জীবনে কোনো প্রেম আসতে পারে, বৈবাহিক সম্পর্কে উন্নতি হবে। আপনাদের ক্ষেত্রে অনেক সময় বৈবাহিক সম্পর্কের মধ্যে অনেক সমস্যা ক্রিয়েট করে, কোনো সময় ডিভোর্স, সেপারেশন, অনেক বৃশ্চিক রাশির জীবনে কিন্তু একটা ডিভোর্সের সম্ভাবনা থাকে। সেই জায়গাগুলো যদি কোনো থেকেও থাকে, আপনার যেটা ভালো সেটা কিন্তু করে দেবে। কিন্তু আপনার কন্ডিশন একটা, আপনার বাচ্চাদের বৃহস্পতিকে অবশ্যই ভালো থাকতে হবে। শনি কিন্তু আপনার তৃতীয়পতি এবং চতুর্থপতি আপনার ফোর্থ হাউসে অবস্থান করে আপনার জীবনে সর্বাত্মকভাবে কিন্তু সর্বাত্মকভাবে কিন্তু আপনার পরিবার কেন্দ্রিক ব্যাপারে অনেকটা হেল্প করবে। আপনার ভূমি, ভবন, বাহন বা যানবাহন ক্রয় বিক্রয় করার দিক থেকে, মায়ের দিক থেকে আপনি কিন্তু অনেকটা হেল্প পাবেন। যেহেতু সে তৃতীয়পতি এবং চতুর্থপতি, আপনার পরাক্রমতা, আপনার প্রচেষ্টা আপনার জীবনের ভাগ্যের উন্নতি করতে অনেকটা সহায়তা করবে এবং আপনার কর্মের উন্নতি করবে। কর্মে অনেকটা চাপ যদি আপনি নিতে পারেন, কর্মে অবশ্যই আপনার উন্নতি হবে এবং আপনার মন মানসিকতার মধ্যে কাজ করার একটা ইচ্ছা কিন্তু তৈরি হবে এবং আপনার শত্রুতাকে আপনি নির্মূল করতে পারবেন। ষষ্ঠভাবে শনি দেখার জন্য, ষষ্ঠভাবে কোনো নৈসর্গিক অশুভ গ্রহ যখনই দেখবে, আপনার জীবনে সার্বিক শত্রুতাকে আপনি কিন্তু নির্মূল করতে পারবেন এখানে শনির প্রভাবের জন্য। অন্যদিক থেকে রাহু কেতুর জন্য আমরা কর্ম পরিবর্তন, ফাটকা জায়গা থেকে লাভ, উন্নতি, আপনার জীবনে আয় ভাবকে বৃদ্ধি করানো, মাল্টিপল জায়গা থেকে আপনার লাইফে আয় আসতে পারে, এটা কিন্তু মনে রাখতে হবে। অন্যদিক থেকে রাহু পঞ্চম ভাবে থাকার জন্য আপনার পড়াশোনা, আপনার পেট সংক্রান্ত ব্যাপারে সাবধান হতে হবে। আপনাদের মাইন্ডের মধ্যে একটা ফিকেল মেন্টালিটি ক্রিয়েট করবে। আপনাকে আপনার সন্তানের পড়াশোনার ব্যাপারে যত্নশীল হতে হবে, নাহলে কিন্তু অনেক সমস্যা ক্রিয়েট করতে পারে। তো রাহু সংক্রান্ত ব্যাপারের জন্য আপনাকে অবশ্যই প্রতিকার নিতে আমি আগে ভিডিওতে অলরেডি বলেছি। তো মেন ব্যাপারগুলো শুধুমাত্র এই জিনিসগুলো বললেই হবে না, আমি ওভারঅল ভাবে যদি জিনিসটাকে সাজাই, যে আপনারা কিন্তু সাকসেসের ব্যাপারে বলতে গেলে আমরা 2024 সালে কিন্তু সাকসেস অ্যাচিভ করার অনেকটা সম্ভাবনা রয়েছে। তবে আপনার বাচ্চাদের যদি জেনারেলি ভাবে যদি নবমপতি চন্দ্রের অবস্থান ভালো করে নিতে হবে। বৃশ্চিক রাশি হওয়া মানে আপনার বাচ্চাদের নবমপতি, মানে আপনার বাচ্চারই কিন্তু এখানে চন্দ্র নিচস্থ হয়ে রয়েছে, তাকে ঠিক করতে হবে। যদি আপনার লগ্ন হয় তাহলেও কিন্তু চন্দ্রের প্রতিকার নিতে হবে, কারণ আপনার ভাগ্যের উন্নতি হবে। কারণ 2024 সালে কিন্তু বৃহস্পতির প্রভাবে কিন্তু আপনার ভাগ্যের একটা উন্নতি আসবে, সাকসেস আপনি অবশ্যই পাবেন, আপনাকে ভাগ্য কিন্তু সাথ দেবে। ঠিক আছে? অন্য দিক থেকে আপনার সম্পর্কের কথা বলতে গেলে, যেহেতু পঞ্চমপতি বৃহস্পতি আপনার সপ্তমে আসছে, আপনার সম্পর্কের ক্ষেত্রে
এমন একটা স্পিরিচুয়াল প্ল্যানেট আপনার সম্পর্কে অনেক উন্নতি করবে, সম্পর্কের যে কোনো সম্পর্ক আপনার পাবলিক ডিলিংসের ব্যাপারে আপনাকে অনেক একটা হেল্প করার চেষ্টা করবে। অর্থের কথা বলতে গেলে আপনি অর্থ সেভিংস করতে পারবেন, যে কোনো জায়গা থেকে আপনি আয় করুন না কেন আপনি কিন্তু অবশ্যই অর্থ জমানোর চেষ্টা করুন, তবে আপনি মাল্টিপল জায়গা থেকে আপনি অর্থ ইনকামের একটা সুযোগ পেতে পারেন। আপনার এই 2024 সালে কোনো নতুন কোনো চাকরি আসতে পারে, চাকরি কথা বলতে গেলে আপনার নতুন কোনো চাকরি হতে পারে, আপনার এই কর্মে ইনক্রিমেন্ট হতে পারে, আপনার কর্ম পরিবর্তন হওয়ার যোগ রয়েছে। যেহেতু রাহু পঞ্চমে থাকছে এবং কেতু 11th হাউসে রয়েছে, আপনার জীবনে কিন্তু সঠিক শুভ পরিবর্তন করাতে পারে। অন্যদিক থেকে আপনার স্বাস্থ্যের কথা বলতে গেলে বৃষ্টিক রাশিটা ম্যাক্সিমাম পেটের প্রবলেম বা অর্থ সংক্রান্ত প্রবলেম বা আপোড়া সংক্রান্ত প্রবলেম অনেক সময় ভোগ করতে হয়। তো এই সংক্রান্ত প্রবলেম জেনারেলি যদি মঙ্গল অত্যন্ত অশুভ থাকে বা রক্ত সংক্রান্ত বিশেষ করে সুগার প্রেশারের সমস্যা এগুলো হয়তো এলো, সেগুলো কিন্তু মঙ্গলের সমস্যা থাকলে তবেই ঘটবে। তাদের তাদের ক্ষেত্রে এই সমস্যাটা রয়েছে, কিন্তু যারা অ্যাকচুয়ালিভাবে এখনো ইয়াং বয়স রয়েছে, যাদের কোনো রোগ জ্বালা যেমন নেই, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা শুভ ফল পাবে। এবং যাদের দীর্ঘদিন ধরে রোগ জ্বালায় কষ্ট পাচ্ছেন, তাদের বৃহস্পতির এই শুভ প্রভাবের জন্য, বৃহস্পতি শনি এবং মঙ্গলের শুভ প্রভাবের জন্য আমরা কিন্তু ওভারঅল 2024 সালে নিজের রোগ জ্বালা কিন্তু অনেকটা নির্মূল করতে সমর্থ হবেন। কেননা আপনার জীবনে কিন্তু অনেক সমস্যা কিন্তু এই সময় মিটে যাবে। ঠিক আছে? আপনার জীবনের তবে পঞ্চম ভাবে রাহু থাকার জন্য এবং 4th হাউসে আপনার শনি থাকার জন্য আপনার মেন্টাল একটা অস্থিরতা কিন্তু কাজ করবে। এই অস্থিরতার ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে। আপনি অত্যন্ত ফিকেল মেন্টালিটির হবেন। ফিকেল না হলেও আপনার মধ্যে না একটা টেনশন, চিন্তা, ফ্যামিলিগত একটা চাপ ক্রিয়েট করবে। কারণ হাজার হোক শনি যদি কারো 4th হাউসে থাকে, আপনার কিন্তু এটা ঢাইয়ার প্রভাব থাকে। শনি কিন্তু আপনাকে অনেক কাজ করাবে, আপনার জীবনে অনেক উন্নতি করাবে, কিন্তু ঢাইয়ার প্রভাবের জন্য আপনার মনের মধ্যে একটা দুশ্চিন্তা কাজ করবে। এই দুশ্চিন্তার জায়গাটাকে ঝেড়ে ফেলার চেষ্টা করুন। মানসিক চিন্তা বা মানসিক জায়গা থেকে একটু চাপ দিচ্ছে হেলথ ওয়াইজ ইস্যুতে, হেলথ ওয়াইজ কিন্তু অনেক ভালো থাকবেন। তবে যে সময় কিন্তু শনি মঙ্গল যোগ তৈরি হবে, যে সময়ে শনি রবি যোগ তৈরি করবে, যে সময়ে রাহুর মঙ্গল যোগ তৈরি করবে গোচরে, আমি তখন ভিডিও আপডেট করব, সেই সময়গুলোতে একটু সাবধান থাকবেন। সব সময় এত ভাবার দরকার নেই। তবে ওভারঅল ভাবে সার্বিক কথা বিচার বিবেচনা করলে এখানে বৃহস্পতি শনি রাহু কেতুর আলোকে কিন্তু মোটামুটি ভাবে কিন্তু অনেকটাই আপনারা শুভ পাচ্ছেন। 80% শুভ ফল কিন্তু সার্বিক অর্থে পাচ্ছেন। শুধুমাত্র রাহু থেকে একটু নেগেটিভিটি থাকছে, তাই রাহুর মন্ত্রপাঠ আমি করতে বারে বারে আমাদের বলছি। তো যাই হোক, আমি যদি নক্ষত্র কেন্দ্রিক কথাগুলো বলি সেগুলোকেও বলবো, এবং তার সত্ত্বেও আমি শনির দিক থেকে বলতে গেলে আপনাদের ক্ষেত্রে ভূমি ভবন বাহন পরিবার কেন্দ্রিক ব্যাপারে, পৈতৃক ব্যবসা বা পৈতৃক সম্পত্তি করার ব্যাপারে, সার্বিক স্তরের লোকের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির ব্যাপারে, চাকরি প্রাপ্তির ব্যাপারে আপনাকে কিন্তু হেল্প করবে। কনস্ট্রাকশন বিজনেস থাকলে আপনার কিন্তু উন্নতি হবে। তবে যে কোনো ধরনের আপনার লোহা সংক্রান্ত কোনো বিজনেস, কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট যদি হন, কোনো ইন্ডাস্ট্রির যদি আপনি মালিক হন, যদি কোনো রকম এন্টারপ্রেনারশিপ হন, এন্টারপ্রেনার যদি করে থাকেন, নিজে থেকে যদি কোনো ব্যবসা করে থাকেন, সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে শনি কিন্তু হেল্প করবে। কিন্তু শনি কিন্তু আপনার মনের মধ্যে কিছুটা চাপ কিন্তু ক্রিয়েট করবে, এটা কিন্তু মনে রাখতে হবে। বৃহস্পতির জন্য কিন্তু আপনার দৈহিক আরোগ্য লাভ করতে পারবেন, ঋণ শোধ করতে পারবেন, শত্রুতা নির্মূল করতে পারবেন, পড়াশোনা, ব্যবসা, চাকরি প্রাপ্তির দিক থেকে চাকরিতে উন্নতি হতে পারে, সন্তান প্রাপ্তি, ক্রিয়েটিভিটি, বুদ্ধির সাহায্যে অনেক আপনি কাজে কিন্তু সফল হবেন, বিদেশ যাত্রা, সার্বিক স্তরে লোকের সঙ্গে কানেকশন রাখতে পারবেন। আপনার একটা বিবাহের সম্ভাবনা তৈরি করছে, বিবাহের যোগ তৈরি করছে টোটাল 2024 সালে। বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে স্ট্রংলি কিন্তু বিবাহের একটা যোগ কিন্তু তৈরি করছে, ব্যবসায় উন্নতির যোগ তৈরি করছে, প্রেম, বিবাহ, সন্তান, অর্থ লাভ, ব্যাংকে সেভিংসের পরিমাণ বাড়তে পারে এবং আপনারা আপনাদের স্বপ্নকে বাস্তবায়িত করতে পারেন। কেতুর জন্য ফাটকা জায়গা থেকে লাভ পাবেন। পড়াশোনার ক্ষেত্রে কিন্তু অনেকটা আপনার একটা অমনোযোগিতার ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে। পেট সংক্রান্ত কিছুটা প্রবলেম রয়েছে, আপনার কিছুটা সেক্সুয়াল মেন্টালিটি বাড়তে পারে। তবে আপনি কিন্তু অবশ্যই নিজের কর্মের জায়গায় যদি চেষ্টা করে অনেক উন্নতি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। নক্ষত্রের কথা বলতে গেলে শনি যেহেতু প্রথমে 6th এপ্রিল পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করছে, 6th এপ্রিল থেকে 3rd অক্টোবর 2024 পর্যন্ত পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থাকছে, বৃহস্পতি দেবের নক্ষত্রে। তাই শনির সঙ্গে বৃহস্পতির যোগ, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে বলতে গেলে চতুর্থ পতির সঙ্গে পঞ্চম পতির কানেকশন একটা বিশাল বড় রাজযোগের ফল দেবে। তো এখানে কিন্তু শনি বৃহস্পতিকে আপনার বাচ্চারা অবশ্যই স্ট্রং থাকতে হবে। তো 6th এপ্রিল থেকে আপনার 6th এপ্রিল 2024 থেকে 3rd অক্টোবর পর্যন্ত কিন্তু এখানে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অবস্থান করে কিন্তু আপনার বৃহস্পতি শনির একটা যোগ, অর্থাৎ বৃহস্পতি নক্ষত্রে শনির অবস্থান মানে আপনার পঞ্চমপতি দ্বিতীয়পতি নক্ষত্রে কিন্তু চতুর্থপতি অবস্থান করছে। সুতরাং আপনার ক্ষেত্রে অর্থ লাভ, আপনার জীবনে পড়াশোনা, আপনার জীবনে বুদ্ধির সাহায্যে অনেক কাজ, আপনার জীবনে প্রেম ভালোবাসা, রোমান্টিকতা, সন্তান লাভ, এগুলো কিন্তু হেল্প করবে। অন্যদিক থেকে যখন শতবিশা নক্ষত্রে
আপনার 3 অক্টোবর প্রবেশ করবে, তখনই কিন্তু শতভিসা নক্ষত্রে, শতভিসা মানে শত চিকিৎসকের সমাহার। তো সেখানে কিন্তু শনিদেব কিন্তু এখানে রাহুর নক্ষত্রে কিছুটা মাঝে, মাঝে আনসার্টেন বা একটু আনস্টেবল হয়ে গেলেও সেখানে কিন্তু সার্বিকভাবে কিন্তু আপনাকে শনি আপনার জীবনে অনেক সমস্যাকে নির্মূল করার কিন্তু চেষ্টা করবে। 3 অক্টোবরে কিন্তু বক্রী হয়ে অবস্থান করবে। 3 অক্টোবর থেকে 27শে ডিসেম্বর, আবার 27শে ডিসেম্বর 2024 পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করে, বৃহস্পতি নক্ষত্রে অবস্থান করে আবার কিন্তু শুভ ফল দিতে চেষ্টা করবে। বৃহস্পতি শনির যে প্রভাব সেটা কিন্তু চলে আসবে। বৃহস্পতিদেবের কথা বলতে গেলে 3 ফেব্রুয়ারি কিন্তু ভরণী নক্ষত্রে প্রবেশ করে আপনাদের জীবনে প্রেম, ভালোবাসা, রোমান্টিকতা, সেক্সুয়াল প্লেজারের ক্ষেত্রে, আপনার জীবনে অর্থের লাভের দিক থেকে, আপনার জীবনে নতুন কোনো প্রেম আনার দিক থেকে অনেকটা হেল্প করবে। যেহেতু সপ্তমপতি নক্ষত্রে আপনার পঞ্চমপতি চলে আসছে, তো সুতরাং এখানে কিন্তু একটা পঞ্চমের সঙ্গে সপ্তম পতির একটা কানেকশন তৈরি করছে, যেটা কিন্তু একটা প্রেমের একটা জায়গা তৈরি করবে 3 ফেব্রুয়ারি। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু এই যে ভ্যালেন্টাইন ডেটা কিন্তু অনেক ভালো বা রোমান্টিক কাটতে পারে। আপনার জীবনে প্রেম সংক্রান্ত ব্যাপারে অনেকটা শুভ ব্যাপার কিন্তু আসে, যেহেতু ভরণী নক্ষত্র হচ্ছে একটা ভোগের নক্ষত্র, শুক্রের নক্ষত্র, সব থেকে অস্পিশিয়াস নক্ষত্র। যেই নক্ষত্রের মানুষের জন্মালে আপনারা এমনি জানেন যে এই নক্ষত্রের মধ্যে অর্থ রয়েছে, ভোগ রয়েছে, কারণ শুক্র দেবগুরুর সঙ্গে দৈত্যগুরুর একটা কানেকশন তৈরি করছে এখানে। সেখানে বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে এখানে ভরণী নক্ষত্রের অবস্থান একটা বিশেষভাবে শুভ অবস্থান কিন্তু দেবে, বিশেষ করে প্রেম, ভালোবাসা, অর্থ লাভ, ব্যবসার দিক থেকে, আপনার কর্ম উন্নতির দিক থেকে, আপনার বিদেশ যাত্রার দিক থেকে, বিদেশ থেকে অর্থ ইনকামের দিক থেকে, ক্রিয়েটিভিটির দিক থেকে, এই সমস্ত জায়গা থেকে অনেকটা হেল্প পাবেন। অন্যদিক থেকে 17ই এপ্রিল 2024 কিন্তু কৃত্তিকা নক্ষত্রে বৃহস্পতিদেব প্রবেশ করবে। সেখানে কিন্তু দশমপতির সঙ্গে আপনার পঞ্চমপতি বা দ্বিতীয়পতির কানেকশন, দ্বিতীয়পতির সঙ্গে দশমপতির কানেকশন যখনই তৈরি হবে, একটা নতুন কোনো চাকরি প্রাপ্তি এবং আপনার জীবনের সার্বিক ঝামেলাকে নির্মূল করবে। কেননা কৃত্তিকা নক্ষত্র মানে যে কোনো প্রবলেম থেকে কাট আপ করে দেবে, যে কোনো প্রবলেম থেকে আপনাকে টেনে বার করে আনবে, যে কোনো সমস্যা থেকে আপনাকে এমনভাবে টেনে বার করে আনবে, আপনি জীবনে অনেক কাজে কিন্তু সফলতা লাভ করবেন। দীর্ঘদিন ধরে আপনার মধ্যে যে ইমোশনাল ব্যাপার, মানুষ কি বলবে, কি বলবে, আপনার মধ্যে যে একটা বিভিন্ন ঝামেলার মধ্যে আপনি জড়িয়ে যান, সেই জায়গাটা কিন্তু আপনার কিন্তু সার্বিক অর্থে সরে যাচ্ছে। অন্যদিক থেকে কিন্তু 13ই জুন কিন্তু আপনার রোহিণী নক্ষত্রে কিন্তু যখনই বৃহস্পতিদেব প্রবেশ করবে, তখন রোহিণী মানে হচ্ছে চন্দ্রের নক্ষত্র, তাহলে চন্দ্র হচ্ছে নবমপতির সঙ্গে পঞ্চমপতির কানেকশন। তো আপনার একটা ভাগ্যের উন্নতি করানোর চেষ্টা করবে বৃহস্পতিদেব। সুতরাং ভাগ্যের দিক থেকে, কারণ চন্দ্রের অবস্থানকে অনেকটা স্ট্রং করে দেবে, কেননা রোহিণী নক্ষত্রে বৃহস্পতির অবস্থান মানে বুঝতেই পারছেন যে আপনাদের ভাগ্যপতি নক্ষত্রে চলে যাচ্ছে পঞ্চমপতি। তাই পঞ্চমের সঙ্গে নবমের কানেকশন আপনার জীবনে এই সময় থেকে একটা ভাগ্যবন্তী যোগ তৈরি করবে। আপনি ইমোশনাল জায়গা থেকে যেই ডিস্টারবেন্সের মধ্যে পড়ে যান, আপনি মানসিকতার মধ্যে অনেকটা একটা প্রসন্নতা, একটা স্যাটিসফ্যাকশন লাভ করবেন। মায়ের কোনো রকম শরীর খারাপ থাকলে সেই সার্বিক প্রবলেমকে কিন্তু আপনার জীবন থেকে কিন্তু অনেকটা নির্মূল করে দেবে। পরবর্তী হচ্ছে 20 আগস্টে যখনই মৃগশিরা নক্ষত্রে কিন্তু এখানে মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করবে। লগ্নপতি বা রাশিপতি নক্ষত্রে প্রবেশ করা মানে বুঝতেই পারছেন, লগ্নপতি বা রাশিপতির সঙ্গে পঞ্চমপতি কানেকশন, সেখানেও কিন্তু মঙ্গলের যে প্রভাব, মঙ্গলের পরাক্রমতা এবং বৃহস্পতি দেবের তার ধার্মিক ব্যাপার, স্পিরিচুয়াল ব্যাপার, শুভ ব্যাপার, সেই ব্যাপারের সাহায্যে আপনি জীবনে অনেক কাজে সফল হবেন। আপনার জীবনের যে কোনো জায়গা থেকে আপনি কিন্তু অবশ্যই অনেক সফলতা লাভ করবেন। মঙ্গলের যে এনার্জির সাথে বৃহস্পতি দেবের এনার্জির একটা একটা প্রভাব কিন্তু সম্মিলিতভাবে আপনাকে জীবনে উন্নতি করবে। কেননা মঙ্গলের নক্ষত্রে এখানে কিন্তু মৃগশিরা নক্ষত্র, মঙ্গলের নক্ষত্রের মানুষেরা একটু লড়াকু টেন্ডেন্সির হয়, আপনারা এমনি জানেন। তো এখানে এখন মৃগশিরা নক্ষত্রে যখনই কিন্তু মঙ্গলের নক্ষত্রে বৃহস্পতি চলে আসবে, তাই আপনার নিজের লগ্নপতি বা রাশিপতির সঙ্গে আপনার পঞ্চমপতি বা তৃতীয়পতি কানেকশন, আপনার অর্থ লাভ, আপনার মধ্যে লড়াকু মেন্টালিটির দ্বারা আপনার জীবনের সার্বিক ঝামেলাকে আপনি নির্মূল করতে পারবেন। আইনি কোনো ঝামেলা থাকলে, সম্পত্তি সংক্রান্ত কোনো প্রবলেম থাকলে, বৃহস্পতিদেব যখনই মৃগশিরা নক্ষত্রে অবস্থান করবে 20 আগস্ট থেকে আপনার জীবনের এই সমস্ত প্রবলেমগুলো মিটে যাবে এবং আপনার শারীরিক কোনো রকম সমস্যা থাকলে সেই সমস্যাও কিন্তু নির্মূল হবে। পরবর্তী 4 নভেম্বর রোহিণী নক্ষত্রে যখনই কিন্তু বৃহস্পতিদেব অবস্থান করে, অর্থাৎ আবার বক্রী হয়ে যখন পিছিয়ে আসবে, বক্রী থাকার জন্য কিছুটা আনস্টেবিলিটি থাকবে, কিন্তু তার সত্ত্বেও নবমপতির হাজারক নক্ষত্র আপনার, সুতরাং সেই নক্ষত্র কিন্তু আপনাকে ইমোশনাল ভাবে কিন্তু অনেকটা ইমব্যালেন্স সিচুয়েশন থেকে অনেকটা ব্যালেন্স করবে এবং আপনার কিছুটা করার মতো, আপনাকে ভালো কিছু কাজ করানোর মতো একটা কিন্তু টেন্ডেন্সি দেবে। আপনার মনের মধ্যে প্রসন্নতা এবং আপনি মনের মধ্যে একটা হ্যাপি ফিল করবেন, আনন্দ ফিল করবেন। আপনার জীবনের অনেক কাজ কিন্তু মিলবে। আপনাদের বৃশ্চিক রাশির জীবনে কিন্তু একাধিক ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে অনেক কাজ লাস্ট থেকে ভেস্তে যায়, হতেও হয় না। এই সমস্যার জন্য আপনারা অত্যন্ত তিতিবিরক্ত হয়ে থাকেন যে আমাদের জীবনকে কিছুই হবে না, কিন্তু সেই ব্যাপারটা কিন্তু সার্বিকভাবে বৃহস্পতি বা শনির এই যে নক্ষত্র পরিবর্তনের কথাগুলো বললাম, এই সময়গুলো কিন্তু আপনাদের জীবনে অবশ্যই একটা উল্লেখযোগ্য পরিবর্তন করে দেবেই দেবে। আপনারা নিজে থেকে মিলিয়ে নেবেন, ডেটগুলোকে নোট করে রাখবেন। আমি শুক্রের দিন
আমি অ্যাস্ট্রো সলিউশন থেকে বলছি, আপনাদের এই ডেট ওয়াইজ আপনারা দেখে নেবেন, আপনাদের লাইফের পরিবর্তন হবেই হবে। তবে একটা কথা মনে রাখতে হবে, আপনার বাচ্চার শনি বা বৃহস্পতির পজিশনকে অবশ্যই ভালো করতে হবে। যদি না ভালো থাকে আপনারা পুজো পাঠ করুন, বৃহস্পতিবার নিরামিষকে বৃহস্পতিবার আরাধনা করুন, শনি মন্দিরে শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দিন। যদি কোনো প্রতিকার না করতে পারেন পুজো পাঠ করুন, অনেক উপকার পাবেন। এবং আপনারা এই সময়টাকে কাজে লাগানোর জন্য বাড়িতে মিনিমাম 3টে পূর্ণিমা অবশ্যই অবশ্যই আপনারা সত্যনারায়ণ পুজো দেবেন। জীবনে অনেক প্রবলেম আপনাদের লাইফ দিয়ে পাস করেছে, গুরুচন্দ্রাল দোষ পাস করেছে, আপনাদের রাহু কেতুর এই অলরেডি ভাইয়া পাস করছিল, তার সঙ্গে শনি বক্রী ছিল, রাহু কেতুর প্রভাব, লগ্ন সপ্তমের প্রভাব আপনারা পাস করেছেন 2020 নভেম্বরের দিকটাতে। ঠিক আছে, সেই সময়গুলো আপনাদের উপর খুব চাপের একটা সিচুয়েশন কিন্তু গেছে, আমি জানি। তার সত্ত্বেও আমি বলছি আপনাদের এই সময়গুলো অবশ্যই ভালো যাবে। আপনাদের কিছু জিনিস মনে রাখতে হবে, আপনাদের মঙ্গল দেবকে প্রসন্ন করার জন্য আপনাকে প্রতি মঙ্গলবার 3বার করে অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করতে হবে। ওই লোক দেখানো পাঠ করে নয়, কিন্তু আপনাকে অবশ্যই ভক্তি সহকারে মিষ্টি নিবেদন করবেন। এবং সেখানে যদি জবা ফুলের মালা যদি অ্যাভেলেবেল থাকে, আপনি যদি বাইরে থাকেন সেখানে তো হবে না, কিন্তু যদি অ্যাভেলেবেল থাকে জবা ফুলের মালা নিবেদন করবেন, বা যে কোনো লাল ফুলের মালা নিবেদন করে হনুমানজির হনুমান চল্লিশা পাঠ করবেন, অনেক উপকার পাবেন। বা মঙ্গলদেবের মন্ত্র পাঠ করতে পারেন, ওম ধরণী গর্ভ সম্বোধং বেদপুঞ্জ সমাপ্রভম তুমত্তং শক্তি হস্তাঞ্চ লহিতাঙ্গ নমামহম ওম হুং শ্রীং মঙ্গলায় নমঃ ওম হুং শ্রীং মঙ্গলায় নমঃ ওম হুং শ্রীং মঙ্গলায় নমঃ। এই মঙ্গলদেবের মন্ত্র পাঠ করতে অনেক উপকার পাবেন। মঙ্গলদেব আপনাকে সেইভাবে কিন্তু স্ট্রং করবে। এবং অবশ্যই আপনারা প্রতি সোমবার শিবলিঙ্গে অভিষেক করবেন। আপনার অবশ্যই অবশ্যই মুক্ত পড়া উচিত। এবং আপনার জন্মছকে বৃহস্পতি, চন্দ্র, মঙ্গল, রবি এই 4টে গ্রহের মধ্যে কার সমস্যা রয়েছে সঠিকভাবে রেকটিফিকেশন করবেন। আপনার রাশি বা লগ্ন যাই হোক না কেন, আপনার যদি রাশি বৃশ্চিক হয় বা লগ্ন বৃশ্চিক হয়, আপনার যদি ধরুন রাশি বৃশ্চিক, আপনার ধরুন লগ্ন কিন্তু বৃশ্চিক নয়, তার সত্ত্বেও দেখবেন এই 4টে গ্রহের মধ্যে কেউ যদি ডিস্টার্ব থাকে, তাহলে কিন্তু আপনার জীবনে অবশ্যই কিছু সমস্যা ক্রিয়েট করে। এবং ঈশ্বরের উপর আস্থাশীল হবেন, কেননা আপনার জীবন মনে রাখতে হবে সদা পরিবর্তনশীল। আপনার জীবন সাময়িক কিছুটা খারাপ গেলেও কখনো ঈশ্বরের উপর আস্থা হারাবেন না। যদি হারান তাহলে কিন্তু পুরো ধসে যাবে। কেননা ঈশ্বর আপনাকেও চায় আপনাকে ভালো করতে, কিন্তু আপনার অনেক সময় এমন কিছু কর্মফলই বলি, এমন কিছু লাকি বলি, বা এমন ভাবে আপনি চলেন, অনেক ক্ষেত্রে মানুষের সঙ্গে শত্রুতা বা বিভিন্ন বিপজ্জনক অবস্থা দিয়ে আপনাকে কিন্তু এগিয়ে যেতে হয়। অনেক সময় ঈশ্বর নিজেই হয়তো আপনাকে সেখান থেকে বাঁচাতে পারেন। তবুও অর্জুন যেমন শ্রীকৃষ্ণের উপর একটা নিজেকে সমর্পিত করেছিলেন, তেমন তার উপর যেমন সার্বিক বিশ্বাস রেখেছিলেন, তেমন আপনাকেও কিন্তু বিশ্বাস রাখতে হবে। আপনাকে কৃষ্ণর কাছে যেমন অর্জুন সমর্পিত করেছিলেন নিজেকে, এবং আপনাকেও কিন্তু ঈশ্বরের কাছে সমর্পিত হতে হবে। যদি সমর্পণটা আপনি রাখতে পারেন নিজের মন থেকে, আত্মা থেকে, তাহলে আপনার জীবনে উন্নতি কেউ ঠেকাতে পারবে না। সাময়িক দুঃখ এলো আপনি সেখানে ভেঙে পড়বেন না, আপনাকে এগিয়ে যেতে হবে, আপনাকে জীবনের ব্যাট ধরে এগিয়ে যেতে হবে, আপনার জীবনে উন্নতি হবেই। এবং চেষ্টা করবেন যাদের জন্মছকে শনি রবি সংক্রান্ত সমস্যা রয়েছে, রবি রাহু সংক্রান্ত যোগ রয়েছে, তাদের অবশ্যই সূর্য প্রণাম করা। এই জিনিসগুলো একটু দেখবেন। জেনারেল ভাবে হনুমান চল্লিশা পাঠ এবং প্রতি সোমবার শিবলিঙ্গে অভিষেক করা অত্যন্ত জরুরি। যাদের বৃশ্চিক রাশি বা লগ্ন, বারে বারে এই কথাটা বলি, বা মঙ্গলদেবের মন্ত্র পাঠ করা। আজকে এখানেই থামতে হবে। আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আমি বিভিন্ন সূত্র নিয়ে, বিভিন্ন রাশিফলের ভিডিও নিয়ে অ্যাস্ট্রো সলিউশন এগিয়ে চলেছে। আপনাদের কেমন লাগছে টোটাল এই অ্যাস্ট্রো সলিউশনের নতুন নতুন ভিডিও, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন হন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ।